আছে সে স্যার বলছে যে মাইনে দিলে পড়তে আসবি না, আসবি না বলে আমার মেয়েরা ও তো পড়া বন্ধ করে দিচ্ছে, যাচ্ছে। স্যার বলছে যে মাইনে দিলে পড়তে আসবি না, আসবি না। কালকে অনেক করে বলে পাঠিয়েছি, বলছে আমি যাব না মাইনে না দিলে। মাস্টার বান করেছে, মানুষকে চিনতে পাওয়া যাচ্ছে। এখন আমরা বিপদে পড়েছি বলে কত অসুবিধার মধ্যে আছি। আত্মীয় স্বজনের যেটুকুনি দেয় সেইটুকুনি হয়, না হয় এ করে একবেলা হয়, একবেলা বন্ধ থাকে। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি কত দূর? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার দুই বোন নাকি? আচ্ছা ঠিক আছে। কি নাম তোমাদের? সানিয়া। তোমার নাম? আচ্ছা ঠিক আছে, চলো। কত দূর এখান থেকে? আপনি ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করেছিলাম। দাদা কেমন আছেন? খুব ভালো বলতে খুব ভালো নেই। হ্যাঁ খুবই অসুবিধার মধ্যে আছি। এত অসুবিধার আছি বলার মতন না। কি হয়েছে আপনার? আমার তো 1 বছর ধরে শরীর খারাপ হয়ে আছে। 1 বছর। 1 বছর ধরে শরীর খারাপ? কাজই করতে পারিনি। কাজ করতে পারেন না? কিচ্ছু কাজ করতে পারিনি। আচ্ছা। হ্যাঁ বাড়িতে বসেই আছি, ওই হসপিটালে যাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি। একবার আমার শরীর অপারেশন হয়েছে, আবার আমাকে অপারেশনের ডেট দিয়েছে। এত অসুবিধা দাদা, আপনি এসেছেন খুব আমাদের সুখ। মানে কোন ক্লাসে পড়ছো? 7-এ। আচ্ছা তুমি? খুব অসুবিধার মধ্যে আছি দাদা, এত অসুবিধার মধ্যে আছি যে বলার মতন না। এত মাইনেও দিতে পারেনি। মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, মানে মাইনে দিতে পারছো না? না, 1 বছর হয়েছে মাইনে একদম দিতে পারিনি। কাজ বন্ধ হয়ে গেছে, মাইনেই দিতে পারিনি দাদা। মানে আপনি 1 বছর ধরে শরীর খারাপ হয়ে আছে? মানে 1 বছর ধরে আপনার কাজ ভাজ কিচ্ছু করতে পারিনি। মানে কি কাজ করতেন আপনি? মিষ্টির দোকানে কাজ করতাম। মিষ্টির দোকানে কাজ করতেন? মানে লোকের মিষ্টির দোকানে? লোকের মিষ্টি। কত করে পেতেন? ওই 350-400 টাকা এরকম পেতাম। 350-400 টাকা পেতো? মানে আপনার পুরো পরিবারটা আপনার উপরে ছিল? আমার উপর পুরো। আপনার ফ্যামিলিতে আর কেউ কিছু করে না? না না, কেউ। আপনার কি মা আপনার সঙ্গে? হ্যাঁ আমার সাথেই থাকে। এই তো মা এই ঘরে থাকে। আপনার কয় ভাই? আমি একাই। আর বোন টোন নেই? বোন দুটো আছে, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আর এই যে বাড়িটা, বত বড় বাড়িতে আর কে কে থাকে? কাকারা থাকে, সব কাকারা আছে, ওপরে কাকারা থাকে। আমাদের একটাই ঘর ভেতরে। আপনারা কি, আপনি কিছু করেন? না না, আমি কিছু করি না। কিছু করেন না? মানে আপনার উপরে পুরো পরিবারটা ছিল? পরিবারটা ফুল দাদা। আপনি 1 বছর ধরে আপনি মানে কিছু করতে পারেন না? কি হয়েছে দেখি? এই তো দেখুন না, এত অসুবিধার মধ্যে পড়ে আছি। এখন অপারেশন করেছেন তো? অপারেশন। এখন কি অসুবিধা হচ্ছে? এই যে এই জায়গাটা ফুলে আছে। হ্যাঁ। এটা বলছে তো ভেতরে সেলাই হয় না বলে এই জায়গাটা তোমার মাংস গজিয়ে গেছে। মাংস গজিয়ে গেছে? মানে আবার কি বলছে ডাক্তার? আবার অপারেশন করতে হবে। কবে? কালকে ডেট দিয়েছে। এমন পয়সা নেই যে আমরা যাব। মানে পয়সা নেই যে গাড়ি ভাড়া করে যাব, এমন অবস্থা হয়ে গেছে। মানুষের সাথে 200-500 তাও লোক যে 200 টাকা দাও আমি কালকে যাব, সেরকম কেউ দিচ্ছেন। কালকে যাব সেরকম কেউ দিচ্ছেন, এরকম অবস্থা হয়ে গেছে। মানে 1 বছর ধরে মানুষ আপনাদেরকে টুকটাক দিয়েছে? টুকটাক আত্মীয় স্বজন দিয়েছে। আত্মীয়রা দিয়েছে। আপনার এখানে কোনো কাজ বাজ আপনি কোনো কিছু করতে পারেন না? মানে সেরকম কোনো কাজ বাজ নেই? না। কি জায়গাটার নাম কি? জায়গাটা এটা তো গোবিন্দ চক পঞ্চনন্দতলা। গোবিন্দ চক, হাওড়া জেলা গোবিন্দ চক পঞ্চনন্দ। আচ্ছা আচ্ছা। এটা তো পিজিতে যেতেই পারছি না পয়সার জন্য। কালকে যাবো যে চিন্তায় পড়ে গেছি যে কি করে যাবো। এখানে আসো। এর তো 1 বছরের মাইনে। কি নাম তোমার? শর্মিলা ঘোষ। তোমার নাম কি? সোনিয়া ঘোষ। আচ্ছা, আপনার নাম? আমার পিন্টু ঘোষ। আচ্ছা, এই আমার মা। আচ্ছা, কি হচ্ছে মাসিমা? আমার নাম বৃন্দা ঘোষ। খাওয়া দাওয়া করেছেন দুপুরে? কি খেয়েছেন? ওই তো শাকের চচ্চড়ি হয়েছে, ভাত হয়েছে। শাকের চচ্চড়ি ভাত, আর কিছু না? আমার বড় মেয়েটা কাজ যেত। ও তো আমাকে করে বল, মানুষকে চিনতে পাওয়া যাচ্ছে। এখন আমরা বিপদে পড়েছি বলে কত অসুবিধার মধ্যে আছে। শোনেন, আপনারা বিপদে না পড়লে, এই কষ্টের মধ্যে না থাকলে, যে ক্যামেরা আজকে আপনাদের যে ভিডিও আমি করছি, এটা খুবই অসহায়, খুবই কষ্টের মধ্যে আছেন বলেই কিন্তু আপনি আমাকে খবর দিয়েছেন। কষ্ট দেখা যায়নি যে স্বামীর উপরে সবকিছু। স্বামী যদি 1 বছর ধরে কাজেই যেতে পারে, কিভাবে সংসার চলে? 1 বছরের বেশি হয়ে গেছে। একটা মানে দিনমজুরি কাজ করা মানুষ যদি 1টা বছর কাজ না করে, সেই পরিবারটার যে কি অবস্থা হয়, এই 5টা মানুষ, 5টা পেট কিভাবে চলবে?
কষ্ট করে আত্মীয় স্বজনরা যেটুকুনি দেয় সেইটুকুনি হয়, না হয় এ করে একবেলা হয় একবেলা বন্ধ থাকে। এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, তো আপনাদেরকে আমি যদি কিছু দিতে চাই, আপনাদের কষ্ট তো খুবই, হ্যাঁ, কি বলি বলেন তো, কি আপনাদের কি দিলে সুবিধা হবে? আমাদের মুদিখানাটা একটু সবজি বাজার, মুদিখানাটা দিলে খুব ভালো হয়। আপনাদের বাজার করলে খুব সুবিধা হয়, হ্যাঁ। মানে খাওয়াটা ঠিক মতন হচ্ছে না। না, একদম হয় না। হ্যাঁ হ্যাঁ, খেতেই পাচ্ছি না। আপনি কি হন? আমার খুব শাশুড়ি হয়। আপনারা দেখেন? আমারও তো রোগীর অবস্থা খারাপ, দুজনেই সমান। আচ্ছা আচ্ছা, মানে আপনারা সব এখানে, আমরা দুজনে আমার নৌকা কি হয় একটু তাদেরও অবস্থা খারাপ। আমার খুব শ্বশুর অবস্থা, ও অনেকদিন ধরে এরকম ভুগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, তুমি যাবে আমার সঙ্গে বাজার করতে? ওর মাইনে যে 1 বছর যে বসে আছে, 1 বছর মাইনেটা দিতে পাওয়া যাচ্ছে না। মানে 1 বছর ধরে টিউশনি মাইনে দিচ্ছেন না? না, পড় বন্ধ আচ্ছা, হয়ে কি গেছে। বলছে মানে যে পড়াচ্ছে? যে পড়াচ্ছে সে স্যার বলছে যে মাইনে দিলে পড়তে আসবি, নাহলে আসবি না। বলে আমার মেয়েরা ও তো পড়া বন্ধ করে দিচ্ছে, এ যাচ্ছে স্যার বলছে যে মাইনে দিলে পড়তে আসবি, নাহলে আসবি না। মানে 1 বছর ধরে মাইনে দেন না? না না 1 বছর? 1 বছর পর দুজনেরই না একজনেরই? না, দুজনেরই। 1 বছর ধরে পড়ার মাইনে এ দিচ্ছেন যায় না? না, এ যাচ্ছে তো। কালকে অনেক করে বলে পাঠিয়েছি, বলছে আমি যাব না মাইনে না দিলে। মাস্টার বারণ করেছে। ও, কত করে মাইনে? মাইনে ওর কত টাকা? 400? হ্যাঁ, 400 টাকা নিতে আর 200 টাকা 600 টাকা নিতে দুজনে। মাসে 600 টাকা? তো কতদিন ধরে বাকি আছে? 1 বছরের মাইনে বাকি। 1 বছর মাইনে 1 বছর তো অনেক টাকা। অনেক টাকাই তো হয়ে গেছে। বহুত টাকা হয়ে গেছে। হুম। মানে এই কদিন আগে মাস্টার, আমি ফোন করেছিলাম, মাস্টারের সাথে কথা বললাম, বললো অনেক টাকা হয়ে গেছে, মাইনে না দিলে পড়তে যাবে, আমার পাঠানো যাবে না। আমি অনেক করে রিকোয়েস্ট করেছিলাম মাস্টার, আচ্ছা এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, কি বলবো আর, আপনাদের তো কষ্ট খুবই, মানে চারিদিক দিয়ে কষ্ট। চারিদিকে কষ্ট। হ্যাঁ, ছেলেটা যদি কাঁদিলে শরীর খারাপ হয়ে যাবে। টাটা হুম, কি বলবো, ঠিক আছে তুমি চলো আমার সঙ্গে। হ্যাঁ চলো, বাজার করে নিয়ে এসে আসো। যান না, দুজনেই যা। রেশন থেকে পান নাকি? রেশন থেকে চালটা লাগবে না? না, আচ্ছা, চাল বাদে যা যা লাগবে নেন আপনি, বলেন। এখানে আর নেই তো কিছু? হয়ে গেছে? আলু দিয়ে দেন, আলু দিয়ে দেন। আলু নেবেন তো? গুঁড়ো 50 গ্রাম, হলুদ গুঁড়ো হচ্ছে 2 প্যাকেট। আচ্ছা, টপ বিস্কুট একটা, আপনার দুধের প্যাকেট একটা, চানাচুর একটা 500 গ্রাম প্যাকেট আছে, মুসুরির ডাল আছে 1 কিলো, সাদা তেল একটা, আপনার সরিষার তেল একটা আছে, চিনি আছে 1 কেজি, চায়ের প্যাকেট আছে 3টে। আপনি নাম বলেন। আচ্ছা, আটা হচ্ছে 5 কেজি আছে, আটা 5 কেজি। তারপরে বলেন। লবণ একটা, লবণ একটা, তেল একটা, তেল একটা, আচ্ছা সার্ফ একটা, সার্ফ একটা, লাইট বয় সাবান আছে আপনার, লাইট সাবান, মাজন আছে পেস্ট একটা। আচ্ছা, মুড়ি নিন। আচ্ছা, কত হয়েছে? 1275 টাকা হয়েছে আপনার। কেন বলছি তো নেওয়ারই সমস্যা। ও নেওয়ার সমস্যা? হুম, এটা হচ্ছে আমি দড়ি দিয়ে প্যাক করে দিচ্ছি, একটু কষ্ট করে তো নিতেই হবে, কিছু করার নেই, সামান্য বাড়ি তো বেশি দূরে। তুমি বসে যাও গাড়িতে। হ্যাঁ, আপনি চলে যান, আপনি এটা নিয়ে চলে যান, মুড়িটা নিয়ে যাচ্ছি, আপনি ওটা নিয়ে চলে যান। চলো তাহলে আমি আগে উঠি, ঠিক আছে? রাখেন এখানে। আমি কিছু বাজার করিনি, মা আর মেয়ে দুজনে করেছে বাজার, বুঝলেন? হ্যাঁ, খুব খুশি হয়েছে আমি। খুশি হয়েছেন? হ্যাঁ, খুব খুশি। অনেক কিছু করে দিয়েছেন আমি। অনেক কিছু হয়েছে। হ্যাঁ, অনেক কিছু, খুশি খুব। মাসিমা বলেন, হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ, আমি গেছিলাম তো, আসে না বলে তাই দেখি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি জিজ্ঞাসা করলাম, চাল বলে আছে রেশনের থেকে চাল পান, চালটা বলে কিনতে হবে না। না চাল এবার চাল, হ্যাঁ রেশনের পাই চাল। তাই তো, এবার ওর জন্য চালটা নিল না, নাহলে চালও দিতাম, বুঝলেন তো? না না, ঠিক এবার আছে। চালটা যখন আপনারা পান, তাহলে আমি ওর জন্য বেকার চালটা দিয়ে দিলাম। আপনি না না না, ঠিক আছে, তা আপনারা এই বাজার টাজার করে দিচ্ছি, আপনারা খুশি হয়েছেন? খুশি, খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছেন? হ্যাঁ। আর আজ আপনার মেয়ের যে 2 মেয়ের পড়াশোনার জন্য হ্যাঁ, হ্যাঁ। আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, আর কি বলবো, আমার যেটুকু সামর্থ্য আছে আমি সেটুকু করবো। না আর না, ঠিক আছে। হুম, হ্যাঁ দাদা।
এখানে 2000 টাকা আছে, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ যতটুকু আমি পেরেছি আপনাদের জন্য করলাম, অনেক করেছেন আপনি। ঠিক আছে? আমরা আপনারা তো খুশি এত হয়েছেন? কিছু ভাবিনি যে এত কিছু আপনি করে দেবে। আচ্ছা, খুশি হয়েছেন আপনারা? খুশি হয়েছে, হ্যাঁ এখন আবার কাঁদছেন কেন? অনেক খুশি হয়েছে। আপনারা প্রার্থনা করেন যাতে আপনাদের কাছে আমি আবার আসতে পারি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি কত দূরে এসেছি। আর সত্যি এইটা খুবই কষ্টে আছে এই পরিবারটা। ইনি কাজ করতো, 350-400 টাকা রোজ পেতো মিষ্টির দোকানে, আর এখন উনি 1 বছর ধরে কাজ করতে পারে না। এনার এই পরিস্থিতি, এখন ওনাদের খুবই কষ্টে দিন কাটছে। মানে এমনকি যে ঠিক মতন খেতেও পায় না, ওই চালটা ঘরে আছে, ডাক্তার ওষুধপত্র, পড়াশুনো করতে পারে না, খুবই কষ্টে আছে। আজকে এই পরিবারের কাছে আমি এসেছি। বন্ধুরা, আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে এই পরিবারের কাছে আমি যদি আবার আসতে পারি, চেষ্টা করব। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। আপনারা সত্যি খুশি হয়েছেন তো? হ্যাঁ খুব খুশি হয়েছি দাদা। মন থেকে বলছেন তো? হ্যাঁ মন থেকে মাসিমা? হ্যাঁ খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, কাঁদছেন কেন? ঠিক আছে, খুশিতে কাঁদছি। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। ওনা মন দিয়ে পড়াশোনা করবা, দেখতে পাচ্ছ তো কত কষ্ট করে তোমাদের পড়াশোনা করতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ কান্না করবে না, যে আমি যাচ্ছি তো আপনারা কাঁদবেন না। না না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে কি মাসিমা, অসুবিধা আছে? না না আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আপনারা খুশি হয়েছেন, আমি সত্যি খুব আনন্দ পেয়েছি যে আপনাদেরকে খুশি করতে পেরেছি আমি। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে বলতে পারেন। না না ঠিক আছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ আচ্ছা ভালো হয়েছে। ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ